আচ্ছা, এখন আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রস্তাবনা এবং বিভিন্ন দেশ থেকে কোন দেশ থেকে কি আনা হয়েছে, কোন অংশগুলো আনা হয়েছে, এত সময় পড়ে মানে পড়ালাম কি খুব একটা বুঝতে পারোনি, কিন্তু কোশ্চেন গুলো দেখলে একটু হয়তো অ্যান্সার গুলো করতে পারবে। এবার আমরা আলোচনা করব 30টা প্রশ্ন। ঠিক আছে, এর এই 30টা প্রশ্ন কি কি বিষয়ের উপর, প্রস্তাবনা বিষয়ক, এবং কোন কোন দেশ থেকে কি কি আনা হয়েছে। এবার প্রশ্নগুলো দেখো। এটা চলে এসছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কতটি মূল শব্দ আছে, কতগুলো মূল শব্দ আছে? 4টি। কি কি? যেমন সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক একই ধরা হয়। ঠিক আছে, এবার অ্যান্সার করো। সমাজতান্ত্রিক মানে সোশ্যালিস্ট এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কোন সংবিধান সংশোধনী থেকে যুক্ত করা হয়েছে? আমরা সব কিন্তু আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, ক্লাসটা যদি মন দিয়ে করো এখান থেকে অ্যান্সার করতে অসুবিধা হবে না। কততম? 42তম। আচ্ছা, উই দ্য পিপুল অফ ইন্ডিয়া এটা কোন অংশকে সূচনা করে? দেখো আমি প্রথমে বলি, উই দ্য পিপুল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভড টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ সোভারিয়ান সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন্স, ওই প্রস্তাবনা প্রথমে আছে। ঠিক আছে, না প্রস্তাবনা মানে এটা কোন অংশের সূচনা? প্রস্তাবনা। প্রস্তাবনা কোন মামলার রায়ে সংবিধানের মৌলিক কাঠামোর অংশ বলে ঘোষণা করা হয়? কেশবানন্দ ভারতী মামলা। ঠিক আছে, এই যে যে কতগুলো মামলা, এই যে 3টে মামলা খুব ইম্পর্টেন্ট, এগুলো আমি পরে আলোচনা করব। গোলকনাথ মামলা, মিনার্ভা মিলস মামলা। ঠিক আছে, এটার থেকে এই যে 3টে বারবার আসে কিন্তু। তাহলে কেশবানন্দ ভারতী মামলা কিসের সঙ্গে যুক্ত? সংবিধানের প্রস্তাবনার সঙ্গে যুক্ত, এবং প্রস্তাবনাকে সংবিধানের অংশ হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা কত সালে? 1973 সালে। আচ্ছা, গণতান্ত্রিক প্রজাতন্ত্র এর অর্থ কি? এক- আমি বললাম না, বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপুল। জনগণ, বুঝতে পারছো তো? জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, বোঝা যাচ্ছে তো? বুদ্ধ, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, প্রস্তাবনা দেখো, ওখানে একটু জটিল লাগলেও কিন্তু কোশ্চেন গুলো অতটা কঠিন লাগছে না। প্রস্তাবনায় ন্যায় বলতে কোন ন্যায় বোঝানো হয়েছে? হ্যাঁ, সমস্ত রকম, সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল। বললাম না, জাস্টিস, তারপরে লেখা আছে সোশ্যাল, ইকোনমিক্যাল এন্ড পলিটিক্যাল। তাহলে উপরে সবগুলো। প্রস্তাবনা সংবিধানের কোন অংশ থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, আচ্ছা, মানে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বলো? আগে এই অপশন গুলো পড়ো। আমাদের যে প্রস্তাবনা কোন দেশের অনুকরণে? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের থেকে অনুপ্রাণিত। মানে ওদের কনসেপ্ট নিয়েছি কিন্তু ওদের পুরো কপি করিনি। তারপরে দেখো, কথা বলো না। প্রস্তাবনা সংবিধানের কোন ধরনের অংশ হিসাবে বিবেচিত? বলো। না, মানে প্রস্তাবনা হচ্ছে ঘোষণামূলক। প্রস্তাবনা কি হচ্ছে, যে ভারত কেমন রাষ্ট্র হবে এটাই একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। তোমরা যদি কোনো বড় একটা স্থাপত্যে যাও, দেখবে ওই গেটের মুখে ছোট্ট একটা ব্লু প্রিন্ট করা থাকে। ঠিক আছে, যেমন আমি গোল পার্ক রামকৃষ্ণ মিশনে দেখবে নিচে একটা পুরো পুরো হচ্ছে স্থাপত্যটার ছোট্ট করে তৈরি করা। মানে আমাদের সংবিধানটাই হচ্ছে একদম ব্লু প্রিন্টটাই হচ্ছে প্রস্তাবনা। আচ্ছা, প্রস্তাবনায় উল্লেখিত ভ্রাতৃত্ব, ইংরেজি হচ্ছে ফ্যাটার্নিটি, এর অর্থ কি? জাতিগত ঐক্য, জাতিগত ঐক্য, বুঝতে পেরেছো? কিছুটা কনসেপ্ট থাকলে অ্যান্সার সঠিক হবে। ধর্মীয় বিভাজন হবে না তো, জাতিগত মানে জাতি জাতির ফ্যাটার্নিটি থাকে, ফ্যাটার্নিটি, ইন্টিগ্রিটি। আচ্ছা, প্রস্তাবনা প্রথম খসড়া কে তৈরি করেছিলেন? আলোচনা করেছি কিন্তু, বলো। প্রস্তাবনার প্রথম খসড়া কে তৈরি করেছিলেন? মহাদেব।
ভুবন বলো। নেহেরু। বললাম না, প্রথম লিখেছিলেন কে? জওহরলাল নেহেরু। তার নাম ছিল অবজেক্টিভ রেজলিউশন। ঠিক আছে, অবজেক্টিভ রেজলিউশন। হ্যাঁ। আচ্ছা, বিদেশি সংবিধান থেকে কোন কোন ধারাগুলো, আচ্ছা, মৌলিক অধিকার, এই এখন বিষয়বস্তু বিদেশি সংবিধান থেকে কোথা থেকে কি নিয়েছে সেই বিষয়ক এমসিকিউ। মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। এইরকম এমসিকিউ গুলো 2-4 বার প্র্যাকটিস করো, কন্ট্রোলে চলে আসবে। আচ্ছা, নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। ঠিক আছে। প্রজাতন্ত্রের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত? প্রজাতন্ত্র কানাডা থেকে বোধহয়, সরি ফ্রান্স। আচ্ছা, মৌলিক কর্তব্য, ঠিক আছে, মৌলিক কর্তব্য হচ্ছে কোথায়? সোভিয়েত রাশিয়া। বুঝতে পেরেছো? মানে ফান্ডামেন্টাল ডিউটিস কত নম্বরে আছে এগুলো কিন্তু ধারা মনে রাখতে হবে। 51 এতে আছে। সংসদীয় সরকার ব্যবস্থা, পার্লামেন্টারি হচ্ছে, ঠিক আছে, গভর্নমেন্ট। এটা কোন দেশ থেকে? আলোচনা করেছি তো, বলো। যুক্তরাজ্য, ইউকে। বুঝতে পেরেছো? যুক্তরাষ্ট্র মানে ইউএসএ। আচ্ছা, জরুরি অবস্থার ধারণা, জরুরি অবস্থা, আচ্ছা, জার্মানি। রাজ্যসভার কাঠামো কোথা থেকে গৃহীত হয়েছে? রাজ্যসভার কাঠামো বলো। রাজ্যসভার কাঠামো হচ্ছে অস্ট্রেলিয়া। ঠিক আছে। অবশিষ্ট ক্ষমতা, বাদবাকি ক্ষমতা কার হাতে? কেন্দ্রের হাতে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, অবশিষ্ট, এটাও মানে কানাডা। কানাডা। আচ্ছা, মৌলিক অধিকার স্থগিত করার ক্ষমতা কোন দেশ থেকে গৃহীত? বারবার এই ভিডিওটা বা বারবার এইটুকু প্র্যাকটিস করবে, এখান থেকে প্রশ্ন আসে কিন্তু, এবং আশা করি এই যে যেটা আছে এর বাইরে আসবে না। এইগুলোই তো, এর বাইরে নেইও, বাইরে কিছু নেইও। আচ্ছা, মৌলিক অধিকার স্থগিত করার ক্ষমতা কোথা থেকে গৃহীত? বলো। আচ্ছা, এটা হচ্ছে জার্মানি। বিচার বিভাগের স্বাধীনতা কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। বিচার বিভাগীয়। বুঝতে পেরেছো কি? একক নাগরিকত্বের ধারণা বলো। ইউকে। ন্যায় বিচার পর্যালোচনা, জুডিশিয়াল রিভিউ কোথা থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র। বি। তোমরা ভিডিওটা দেখছো, নাহলে কেউই দেখবে না তোমরা যদি না দেখো। লাইভ হচ্ছে না? আচ্ছা, আবার আমি কি অন করেছিলাম? হ্যাঁ, ঠিকই তো আছে, ঠিক চলছে। মানে রেকর্ড, লাইভ, লাইভ তো হচ্ছেই, লাইভটা একবারে হচ্ছে আর রেকর্ডিংটা দুবারে হচ্ছে। আমি যেটা অ্যাপে দেব কিংবা হচ্ছে ফেসবুক পেজে পোস্ট করব। আচ্ছা, রাজ্য নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড। আচ্ছা, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, সরি আয়ারল্যান্ড। আচ্ছা, সাংবিধানিক সংশোধনের প্রক্রিয়া, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রসেস কোথা থেকে? আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। আচ্ছা দেখো, তোমরা যে ভুল আছে, এটা কানাডা হবে না, দক্ষিণ আফ্রিকা হবে। আচ্ছা, তোমরা যে পরীক্ষার জন্যই দেখো না কেন, সব পরীক্ষার জন্য উপযুক্ত না এগুলো? আচ্ছা, বিচার, না, সাউথ আফ্রিকা সংবিধান কনস্টিটিউশনাল পদ্ধতি, সাউথ আফ্রিকা থেকে। আচ্ছা, ওখানে কোশ্চেনটা ভুল এসছে। আচ্ছা, বিচার বিভাগের পরামর্শমূলক ভূমিকা কোথা থেকে? এটা হচ্ছে আয়ারল্যান্ড, পরামর্শ। আর জুডিশিয়ালি সিস্টেমটা হচ্ছে ইউএসএ। আইনসভায়, আইনসভায় রাজ্যগুলির সমান প্রতিনিধিত্ব কোন দেশের সংবিধান অনুকরণে?
এটা মার্কিন যুক্তরাষ্ট্র। জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখার ধারা কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি না? জার্মানি। বলছিলাম না, একটু আগে বললাম না, যুদ্ধকালীন পরিস্থিতি বা জরুরি অবস্থার সময় তোমার মৌলিক অধিকার তুমি পেতে পারবে না। তোমাকে যে কোনো সময় পুলিশ অ্যারেস্ট করতেই পারে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মৌলিক অধিকারে স্থগিত করা। তবে অবশ্য 20 এবং 21 যে কোনো পরিস্থিতিতে মানে লায়াবিলিটি অফ মানে হিউম্যান লাইফ, মানুষের জীবন মৃত্যুর অধিকার তো নিতে পারে না। 20-21 কথা বলো না, 20-21 কথা বললে ডিস্টার্ব হয় ভীষণ। 20 এবং 21 নাম্বার যে আর্টিকেল, এই দুটো যদি স্থগিত, দেখো প্রশ্ন বিভিন্নভাবে আসবে, তুমি অ্যান্সারই খুঁজে পাবে না। জরুরি অবস্থার সময় কোন দুটি আর্টিকেলকে বন্ধ করা যায় না, এরকম প্রশ্ন আসতে পারে। 20 আর 21 নাম্বার আর্টিকেলকে স্থগিত করা যায় না, কারণ এই 20 এবং এই 21 নাম্বারকে স্থগিত করার উদ্দেশ্যই হচ্ছে পুলিশ বা মিলিটারি যে কোনো নির্বিচারে গুলি চালিয়ে মানুষকে হত্যা করে দিতে পারবে। সেটা কি কোনো পারে দেশের নাগরিককে? তার মানে যুদ্ধকালীন পরিস্থিতি বা পরিস্থিতি যাই হোক না কেন, জরুরি অবস্থা যাই হোক না কেন, 20 এবং 21 নাম্বারকে স্থগিত করা যায় না। ঠিক আছে? আচ্ছা, আমি পরে আলোচনা করব, পরপর আলোচনা করব। পরের ক্লাসেই আমি হচ্ছে 1 নাম্বার আর্টিকেল থেকে 35 নাম্বার আর্টিকেল আলোচনা করব। এবং প্রত্যেকটা আর্টিকেলে কি কি আছে সব ধরে ধরে এবং সহজ সরল ভাষায়। আচ্ছা, সংবিধানের প্রস্তাবনা কোথা থেকে অনুপ্রাণিত? এবার রিপিট এসছে কোশ্চেনটা, দেখো, বলো। প্রস্তাবনা কোথা থেকে নিয়েছি? না না, মার্কিন যুক্তরাষ্ট্র না? ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আচ্ছা, সাংবিধানিক দমন নীতি বিরোধী, কথা বলো, আবার বলছে, দমন নীতি বিরোধী ধারা কোথা থেকে নেওয়া হয়েছে? দমন নীতি হচ্ছে জাপান থেকে। আচ্ছা, এই পর্যন্ত 30টা কোশ্চেন ছিল। থ্যাংক ইউ। ঠিক আছে, অবশ্যই এই ভিডিওটা হচ্ছে আমাদের ইউটিউবে থাকবে লাইভ, এবং তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিলে হচ্ছে অ্যাপেও রেকর্ডিং পেয়ে যাবে, ফ্রিতেই পাবে, কোনো অসুবিধা নেই। আর নেক্সট ক্লাসে আমি যেটা নিয়ে আলোচনা করব তার জন্য অবশ্যই তোমরা ওয়েট করো। নেক্সট ক্লাসে সংবিধানের 1 নাম্বার আর্টিকেল থেকে, অর্থাৎ হচ্ছে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, ঠিক আছে, কেন্দ্র মানে মানে স- আহ, আহ, 1 নাম্বার থেকে 4 নাম্বার আর্টিকেল পর্যন্ত কি আছে, মানে রাজ্য এবং দেশের আইন, সরি, নাম পরিবর্তন, রাজ্য এই সম্পর্কে আছে, তারপর নাগরিকত্ব, তারপরে হচ্ছে মৌলিক অধিকার। এই 3টে বিষয় নিয়ে আলোচনা করব।